প্রাথমিক শিক্ষক নিয়োগে জনপ্রতি ঘুষ ২৫ লাখ টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে ২০১১ সালে কুজেন্দ্রলাল ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন শুরু হয় এই ঘুষ বাণিজ্য। আগে জনপ্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ১০ থেকে ১৫ লাখ টাকা ছিল ঘুষের পরিমাণ, পরে সেটি বেড়ে দাঁড়ায় ২৫ লাখ টাকা পর্যন্ত, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আরও অভিযোগ রয়েছে বিগত ১৫ বছরে খাগড়াছড়িতে ৬ দফায় প্রায় ১২ শতাধিক শিক্ষক নিয়োগ করা হয়। তার মধ্যে অধিকাংশই নিয়োগ পেয়েছেন টাকার বিনিময়ে, এমনকি লিখিত পরীক্ষায় পাশ না করেও অনেকেই চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে। সে সময় এ নিয়ে প্রতিবাদ হলেও কোনো প্রতিকার আসেনি। অনেকে আবার প্রলোভনে পড়ে সহায় সম্পত্তি বিক্রি করে টাকা দিলেও পাননি চাকরি। জুলাই আগস্ট বিপ্লবে স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা পালিয়ে যাওয়ার পর নিঃস্ব ভুক্তভোগীরা এখন মুখ খুলতে শুরু করেছেন। আমি জেলা পরিষদে মাস্টারি চাকরির জন্য ১০ লাখ টাকা দিয়েছি মেঘরাজ ত্রিপুরাকে, কিন্তু চাকরি পেলে আরো ৫ লাখ টাকা দেওয়ার, মোট ১৫ লাখ টাকা আমি চুক্তি করছিলাম আর কি, কিন্তু চাকরিও পেলাম না, টাকাও ফেরত পাই নাই। ১৮ লক্ষ টাকা দাবি করা হয়। এর মধ্যে আমি ওনাকে 10 লাখ টাকা দিয়েছি। ওই টাকার চাকরি না হওয়ার পর আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে চাকরিটা কেন হয়নি দাদা। উনি বলেছিলেন যে পরবর্তীবারে হবে। ১৫ বছরের ভিতর খাগড়াছড়ি জেলা পরিষদে চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিছে, ১০ লাখ ২০ লাখ টাকা দিছে, এখন চাকরিও হয় নাই, আপনার কি হয় টাকাটাও ফেরত পাচ্ছে না, যার কারণে মানুষগুলো এখন জায়গা সম্পত্তি বিক্রি করে নিশ্চয় হয়ে গেছে। একদম অনভিজ্ঞ লোকেরাই চাকরি পেয়েছে, যার কারণে খাগড়াছড়ি জেলাকে এই ১৫ বছরে কুজেন্দ্রলাল ত্রিপুরা মেধাশূন্য করেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য নিয়ে খোদ পলাতক সাবেক পার্বত্য মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার একটি অডিও ফাঁস হয়। এই অডিওতে সাবেক এই এমপিকে ঘুষের অর্থ নির্ধারণ করতে শোনা যায়। পাঁচশো রিটন বলে তারাই ইয়া করছে, চাংমা ভেব ঐক্য, চাংমা ভেব তো একজন, পাঁচশো রিটন তারা ইয়া করছে, তিনি তারা হচ্ছে পাঁচশো রিটন, তারা তোর জন এই উবায়দুল কাদের নাগান দেয়। উবায়দুল কাদের মানে হয়তো মধ্যস্থতাকারী, হয়তো বাসন্তী হবো কিনা তো হবো নবাং মুভি। উবায়দুল কাদের নাগান টাকা দল দেয় তারা হয়তো অপুদায়, বুঝছি না বুঝলেন? উবায়দুল কাদের ক্যান্ডিডেট তো হতো নাকি না ক্যান্ডিডেট তো হবো কেন হয়? তুই হওয়ার ভাবে দাদা, তুই যদি মনে করো যে ওবায়দুল কাদের করে হামাকাই করে দিদি ফুরিব দিদি না মুই কেন মনে না করো, পরীক্ষা ফিরিয়া করলে কি করতাম, পরীক্ষা খারাপ করলে কি করি ওবায়দুল কাদের নেই। খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য অস্বচ্ছতার মাধ্যমে মেধাহীন নিয়োগ দেওয়াকে দায়ী করেছেন এই লেখক ও গবেষক। যারা শিক্ষাদান করবেন, বিশেষ করে শিক্ষকরা, তাদের মেধার প্রয়োজন রয়েছে এবং এখানে বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতা যেমন প্রয়োজন, তেমনি যে শিক্ষক নিয়োগের পরীক্ষায়ও অবশ্যই পাস করার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এটা ব্যত্যয় ঘটেছে এবং এই কারণে বিগত সময়গুলোতে আমাদের শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন নাই, বা এখনও অনেক স্কুলে রয়েছে যারা ঠিকমতো বাংলা, ইংরেজি এবং বিশেষ করে গণিত এবং ইংরেজিতে অনেক তারা স্ট্রাগল করেন। এক্ষেত্রে আমি যেটা মনে করি, আগামীতে যদি শিক্ষক নিয়োগ হয় এখানে অবশ্যই মেধাকে প্রাধান্য দিতে হবে। সম্প্রতি খাগড়াছড়িতে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগে উদ্বেগ প্রকাশ করেন। কারো একটা বিশেষ সুবিধা নিয়ে অন্যায় করবে, এই নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, শিক্ষক নিয়োগ করবেন যে শিক্ষক পড়াতে পারে না, এমন কর্মচারী নিয়োগ করবেন যে কর্মচারী কাজ করতে পারে না, এটা কিন্তু আপনাকে সুফল দেবে না আলটিমেটলি। আর এখানে টাকা পয়সা নিয়ে নিয়োগ হওয়া, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলোতে হাত দিতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে পরিষ্কার করে, আর যদি এটা ট্রান্সপারেন্ট না হয় এটা বাতিল করতে হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের পরন্ত বেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আরও ৩৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তার মধ্যেও ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেয়া শতাধিক সহকারী শিক্ষক ১.৫ বছর ধরে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন। এ নিয়ে ভুক্তভোগীরা ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনিয়মের কথা অকপটে স্বীকার করে বলেন, দায়ীদের অবশ্যই বিচার হওয়া দরকার। তো এটা যারা এখানে
এইভাবে চাকরি করে অথচ বেতন পায় না, একটা পরিবার পরিজন তাদের আছে, এটা তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা চাই যে এটা খুব শীঘ্র এটা নিরসন হোক, এটার একটা সমাধান এটা হোক। জটিল যে প্রক্রিয়া নিয়োগ সংক্রান্ত সেটার জন্য সাফার তারা করবে না, এটার জন্য আমরা মনে করি যে আমাদের কর্তৃপক্ষ বা আমরা যারা সংশ্লিষ্টতার মধ্যে আছি তারাই এই জন্য দায়ী। তো সুতরাং এটার বিষয়ে প্রতিবেদন আমরা পাঠাইছি, আশা করি যে এটার একটা খুব শীঘ্রই একটা সমাধানের পথ আসবে। শিক্ষার প্রথম স্তর প্রাথমিক। এই ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মেধাকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে ও আরও দায়িত্বশীল হবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এমনই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।